গাইস, আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমের ভিতরেও আজকে আমরা আপনাদেরকে সবাইকে শুভ বিকাল। আর ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি আজকে বন্ধুদের কুলবাগান ভ্রমণে। তো তাদের কুলবাগানে আজকে দেখব যে কি পরিমাণ ফুলের চাপ ও কি পরিমাণ কুলের ছোট ছোট গুটি। তো এই কুল উঠবে 2 থেকে 2.5 মাস পরে। তো আজকে আমরা ফুল ও কুলের গুটি দেখতে চলে আসলাম। তো কুলটা ওঠে মূলত শীতকালে। তো ইতিমধ্যে আমি বন্ধুদের বাগানে প্রবেশ করব। তো চলেন যাওয়া যাক আজকে সেই বন্ধুদের বাগানে। কুল ও অলরেডি বন্ধু এখানে আছে, আর আমাকে ফোন দিয়েছে যে বন্ধু তুমি চলে এসো, আমি কুল বাগানে আসি। তো দেখতে দেখতেই কুল বাগানের ভিতরে ঢুকতে ঢুকতে আমি আপনাদের দেখাই যে কি পরিমাণ ফুল গাছে আর কি পরিমাণ কুলের গুটি। দেখেন, থোকায় থোকায় কুল দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে। তো দেখেন প্রতিটি গাছে মৌমাছি গুনগুন আর ফুলের সুবাস। কুলের ফুল এ যেন নতুন বছরের নতুন। এটি শীতকালে মূলত বেশি মোটা হয় ও এটা পাড়ার উপযুক্ত হয়। তো চলেন এখন আমার বন্ধু কোথায় দেখে আসি। আমি এখন চলে যাচ্ছি বন্ধু কোথায়। বন্ধু কাছে ব্যস্ত কুল বাগানে, আর আমি চলে এসেছি তার কুল বাগান ভ্রমণে। দেখুন কি পরিমাণ ফুলের চাপ। তো ইতিমধ্যে তাদের এই কুল বাগানটি প্রায় কত বিঘা এটাও শুনবো বন্ধুর কাছ থেকে। তো বন্ধু আমার ওই যে সে চলে যাচ্ছে, ও কাজে ব্যস্ত। তো গাইস ইতিমধ্যে আমি বন্ধুর কাছে বন্ধু কি অবস্থা? তুমি আমার ফোন দিয়ে ডাকলে, আমি তোমার কুল বাগান ভ্রমণ করতে চলে আসলাম। তো তোমার গরমে তো দেখছি তোমার হাল বেহাল। ওরে বন্ধু বিশাল গরম পাখাও বলো না, এখন পানি হইল তো অতিরিক্ত বৃষ্টির কারণে গরম হচ্ছে, গরম পড়ছে, এটা তো বোঝা যাচ্ছে। তো বন্ধু তোমাদের এখানে কত বিঘে কুল বাগান আছে এই এরিয়াটাই? আমাদের এই জায়গায় কুল বাগান আছে ধরো 5 বিঘে। তো বন্ধুগণ, বন্ধুদের এই 5 বিঘে কুল বাগান। তো বন্ধু অলরেডি কাজে ব্যস্ত। সে বন্ধু তুমি এইসব এই চটা নিয়ে দা নিয়ে কি করছো? মানে ডালটা ছায়া হয়ে যাচ্ছে, এখন সেকনো দিতে হবে। ও মানে এই কুলের ফুল থেকে এই যে, আচ্ছা চলো বন্ধুর পেছন পেছন যায়। আমি তো আপনাদের দেখিয়েছি পয়লাই। এই ডালটা ভেজে পাবে না বুঝছো? ও তো দেখেন এই ডালটি অনেক ছাউ ছিল। হবে না, এই ডালটি অনেক ছাউ ছিল, কুলের ভারে আরো ছাউ হয়ে যেতে পারে। দেখেন কুলের গুটি। আসলে এই ডালটি ছাউ ছিল, ডালটি মাটিতে ভেঙে পড়ে না যায়, আর এই কুলির চাপের জন্য ভেঙে না যায়, এই জন্য বন্ধু ঠেকো দিচ্ছে। দেখেন প্রতিটি গাছে ঠেকো দিচ্ছে। তো আজকের আমাদের এই ভিডিও ছিল কুল বাগান নিয়ে। তো এখানে কত প্রকার কুল আছে সেটাও বন্ধুর কাছ থেকে শুনবো একে একে। তো বন্ধু তোমাদের এই বাগানে কয় ধরনের জাতের কুল আছে? বল কুল আছে, হ্যাঁ বল কুল। তারপরে আছে তোমার থায়াপেল। থায়াপেল, তারপরে নারকেল। এটা মূলত কি গাছ? এটা হচ্ছে থায়াপেল। তা থাই, থাই যেটা ওই অনেক অতিরিক্ত সাদা দেখা যায়, আঙুর পানা। আচ্ছা ঠিক আছে, এটা এই তো দেখা যাচ্ছে। তো গাইস দেখেন ওই যে এক বুঠাই 2টা আরো ফুল আছে তার সেখানে। আর কি কি আছে চলেন দেখা যাক যে বল কুল। হ্যাঁ এটা হলো বল, মানে গোল গোল যেটা হয়। হ্যাঁ এটা বল কুল। তো বন্ধু এই গাছটা মারা গেল কিসের জন্য? এটা পানির জন্য মারা গেছে। পানি হইল না, অতিরিক্ত পানি হওয়ার কারণে মারা গেছে। তাইলে তো এই গাছটায় অনেক, এই গাছের মতো অনেক কুল হতো। অনেক বয়স হয়েছে, 5-6 বছরের গাছ। তাই এখানে একটা চারা গাছ পুঁতে দাও, রোপণ করে দাও আবার। এই গাছটা মেরে দাও, চারা গাছ লাগাবো।
এটা কি গাছ? এটা হচ্ছে এখন টক কুল, টক এটা টক কুল, ওই যে কুল কুল হয়, টক হলুদ লাল হয়, হলুদ লাল খাইতেও টক একটু সবুজ, খুব সুন্দর। তো লাল টক আজকে আছে, সবুজ টক আছে। আজকের এই বন্ধুদের কুল বাগান, এটা এটা কি গাছ? এটা হচ্ছে না 90, মানে অনেক গাপ কুল বলে না, হ্যাঁ গাপ ফুল। গাপ কুল, তারপরে এটা 90। এই এটা কি আগাম ওঠে না একদম লাস্টে? এটা হচ্ছে না লাস্টে, একদম লাস্টে উঠবে। এটা লাস্টে, আহ, মানে এইসব কুল ভাঙা হয়ে যাবে, সেখানে এই কুল থাকবে লাস্টে। এটা 90। 90। তারপরে নারকেল আছে ওই পাশে। তাই এই জায়গাটা অতিরিক্ত ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটা এত ফাঁকা কেন? এইটা হচ্ছে মানে এই জায়গায় কি একটা গাছ ছিল? গায়ে গায়ে লাগালে সমস্যাটা আর একটু ডালের ও, অতিরিক্ত গায়ে গায়ে থাকলে কুল ছোট হয়ে যাবে, কুল মোটা হইতে পারবে না। গায়ে গায়ে লাগালে কি কুল হচ্ছে না। তো গাইজ বন্ধুগণ, আপনারা দেখেন যে আজকে বন্ধুদের কুল বাগানে চলে এসেছি। তাদের 5 বিঘা কুল বাগান, আপনারা তো সব সম্পর্কে দেখলেন, শুনলেন এবং জানলেন। তো আপনারা যারা এই যে কুল বা বরুই, অনেকেই বরুই বলে থাকে, আবার অনেকেই কুল বলে থাকে, কিন্তু দুইটা জিনিসই একই, ভিন্ন ভাষা এখানে বলা হয় বরুই বা কুল। তো আজকে সেই বরুই খেতে আমরা এই কুল দেখতে চলে আসলাম। তো দেখেছেন আপনারা ইতিমধ্যেই। আর আমরা এবারে দেখব নারকেলে কুল। এটা সবাই চেনেন, জানেন, আর অনেকেই খেয়েছেন। তো এটা আসলে বিলুপ্তি হয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন ধরনের জাতের কুল আসার কারণে। তো ইতিমধ্যে আমরা নারকেল গাছের নারকেলের কুল, এই যে লাম্বা কুল বলে না, এই যে লাম্বা কুল, এই তো নারকেলের বড় বড় পাতা। হ্যাঁ ঠিক আছে, দেখেন গাইস কত সুন্দর ফুল। আর এই ফুল থেকেই হবে গুটি, গুটি থেকে হবে বড় বড় কুল, আর সেটাই আমরা খাই। এই জন্য আল্লাহ পাকের কাছে অশেষ মেহেরবান ও রহমত যে মহান রব্বুল আলামিন আমাদের এই ফুল থেকে ফল খাইয়ে আমাদের এত বড় করেছেন, ও তার প্রতি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা নতুন বছরে নতুন ফল ও ফুল নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটি একটা সাবস্ক্রাইব দিবেন আর একটি শেয়ার দিবেন।